জামাতি ইসলামের সাথে জোট গঠন করার সাথে সাথে কান্নাকাটি শুরু হয়ে গেছে। একদম ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে গেছে এই সকল উদীয়মান রাজনৈতিক দলগুলো। আওয়ামী লীগ সরকারের সময় যেই রাজনৈতিক দলগুলো বিড়ালের মতো ছিল, আওয়ামী লীগ সরকার যাওয়ার পরে কিছুটা হুঙ্কার তাদের আমরা শুনতে পেয়েছিলাম। এখন আবারও এই জামাতি ইসলামের সাথে জোট গঠন করে তাদের যে হুঙ্কার ছিল সেই হুঙ্কারগুলো আবারও বিড়ালে পরিণত হয়েছে। অর্থাৎ বিড়ালের মতো ম্যাও ম্যাও শব্দ করা ছাড়া আর কিছুই হবে না এদেরকে দিয়ে। কোন রাজনৈতিক দল কেন এই ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছালেন, কেন জামাতের সাথে তারা জোট করলেন, তার বিস্তারিত আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আপনারা আওয়ামী লীগ সরকারের সময় একটা দলের নাম শুনেছেন, যার নাম জাতীয় পার্টি। তাদের এক এক সময় এক এক ধরনের কথার জন্য তারা এখন জাতীয় বেঈমান পার্টিতে পরিণত হয়েছে। সাধারণ জনগণ এবং রাজনৈতিক দল এই জাতীয় পার্টির কর্মকাণ্ড দেখে তাদেরকে বেঈমান আখ্যায়িত করেছে। কখনো তারা বলেছে আমরা নির্বাচনে যাব না, আওয়ামী লীগ সরকারের কোনো কাজেই তারা সমর্থন দিবে না। আবার নির্বাচনের সময় তারা কিন্তু আওয়ামী লীগ সরকারকে সমর্থন দিয়ে নির্বাচনে পৌঁছেছিল। নির্বাচনে গিয়ে আওয়ামী লীগের নির্বাচনকে তারা এস্টাবলিশ করেছে। ঠিক ওই একই রূপ আমরা এখন দেখতে পাচ্ছি। প্রথমে জাতীয় নাগরিক পার্টি এনসিপির কথা যদি আপনাদেরকে বলি, এই এনসিপি যখন এই রাজনৈতিক দল গঠন করলো, বিশাল আয়োজন করে তাদের নামের উদ্বোধনী অনুষ্ঠান করলো, তারপর থেকে তারা ঘোষণা দিচ্ছিল যে বাংলাদেশের ৩০০ আসনেই তারা নির্বাচন করবে এবং কোনো রাজনৈতিক দলের সাথে ২-৪টা আসনের বিনিময়ে জুলাইকে ভাগ করে দিবে না। এই জুলাই আগস্টে যে আন্দোলন তারা করেছে, এই আন্দোলন কোনো রাজনৈতিক দলের হাতে তুলে দিবে না। এই ধরনের নানা হুঙ্কার কিন্তু আপনারা শুনেছেন। তারপরে আমরা দেখলাম এই এনসিপি একবার বিএনপির সাথে বৈঠক করে নির্বাচনী সমঝোতা করার জন্য কয়েকটা আসনের বিনিময়ে, আবার কখনো জামাতের সাথে, মানে এক এক সময় এক এক দলের সাথে গিয়ে তারা সমঝোতা করে যে কে বেশি আসন দিবে, কার সাথে নির্বাচনে জোট করলে কয়েকটা আসনে এমপি হতে পারবো। এই চিন্তা ভাবনা তাদের মাথার মধ্যে ঢুকে গিয়েছে। আর এইটার মেন কারণ হচ্ছে জুলাই আগস্টে তাদের যে জনপ্রিয়তা ছিল বা শেখ হাসিনা চলে যাওয়ার পরে এই এনসিপির নেতাদের যে জনপ্রিয়তা ছিল সেইটা একদম তলানিতে পৌঁছেছে। তাদের ডাকে সাধারণ জনগণ যেভাবে রাস্তায় আসতো সেভাবে আসে না। তাদের মিটিং মিছিল সমাবেশেও কিন্তু সেইভাবে জনগণকে আর দেখা যায় না। কিছুটা জামাতি ইসলাম বা জামাতি ইসলামের এই অঙ্গ সংগঠন শিবির তাদেরকে সাপোর্ট করেছিল, বিধায় কিছু লোকজন পাওয়া গিয়েছিল। তারপরে তারা যখন বিএনপির সাথে যোগ দেওয়ার জন্য কথাবার্তা বলছিল তখন শিবির তাদের পিছন থেকে সরে গেছে। তারা যখন জামাতের সাথে যোগের কথা বলছিল তখন বিএনপির ছাত্রদল তাদের কাছ থেকে সরে গেছে। তখন তারা একা হয়েছিল। আর এই একা সময়টা পার করে তারা বুঝতে পেরেছে তারা যদি এককভাবে নির্বাচন করে তাহলে কোনোভাবেই সম্ভব না তাদের নির্বাচনী যেই জামানত জমা দিতে হয় সেই জামানত ফিরে পাওয়া। এমনকি অনেকেই বলছিলেন যে তারা তাদের জামানত মানে বাজেয়াপ্ত হয়ে যাবে, তারা ফিরে পাবে না নির্বাচনের পরে, এত কম ভোট পাবে তারা, সেটাই অনেকেই বলছিল। এই প্রেক্ষাপট আলোচনা করে এই জাতীয় নাগরিক পার্টি এনসিপি চিন্তা করলো যে বিএনপির সাথে জোট করি। কিন্তু বিএনপি তো এত নর্মাল বা এত অপকৌশলের রাজনীতি বিএনপি করে না। বিএনপি বুঝতে পেরেছে যে এদেরকে যদি জোটে নেওয়া হয় তাহলে এদের যে আগের জনপ্রিয়তা ছিল সেই জনপ্রিয়তা দেখে নিতে হবে। বর্তমানের যে জনপ্রিয়তা সেই জনপ্রিয়তা দেখে এদেরকে নেওয়া যাবে না। কারণ এদেরকে জোটে নেওয়া মানেই যে আসন তাদেরকে দেওয়া হবে, একটা দেওয়া হোক বা 5টা দেওয়া হোক, সেই আসনেই এরা ভূমিধস পরাজয়ের শিকার হবে। এই জন্য বিএনপি এদেরকে তাদের জোট থেকে হটিয়ে দিল। এছাড়াও অনেককেই কিন্তু জোট থেকে হটিয়ে দিয়েছে। কারণ বিএনপি বুঝতে পেরেছে যে এদের জনপ্রিয়তা আগে যেভাবে ছিল এখন সেভাবে নেই। এখন তারপরে জামাত ইসলাম করলো কি, বিএনপি এবং মানে এই এনসিপি করলো কি, বিএনপি এবং জামাতের এই দুই দলকে ত্যাগ করে তারা নতুন একটা প্ল্যাটফর্ম তৈরি করবে। এটাও কিন্তু আপনারা শুনেছিলেন। সেই প্ল্যাটফর্ম তৈরি করতে গিয়েও
তারা নানা বাধার সম্মুখীন হয়েছে, অনেকেই রাজি হয়নি। আর এই রাজি না হওয়ার কারণ, এনসিপির আগের যে অবস্থান ছিল সেই অবস্থানে এনসিপি নেই। লাস্ট ফাইনালে এরা করলো কি, জামাতের হাত পা ধরে এসে জামাতের সাথে যুক্ত হলো। এই জামাতের সাথে যুক্ত হয়ে নিজের দল যেমন ধ্বংস করে ফেললো, একই সাথে জামাতের যে ক্ষমতায় যাওয়ার কিছুটা সম্ভাবনা ছিল সেই সম্ভাবনা পর্যন্ত মাটি হয়ে গেল। জামাতের সাথে যোগ দেওয়ার সাথে সাথে আপনারা জানেন ৩০ জন এনসিপির নেতা নাহিদ ইসলামকে চিঠি দিয়েছে এই জামাতের সাথে যাতে জোট করা না হয়, এবং অনেকেই নিন্দা জানিয়েছেন। এরপরেই এই শীর্ষস্থানীয় যে সকল নেতা নেতৃত্ব ছিল তারা অনেকেই কিন্তু এই এনসিপি থেকে চলে যাওয়া শুরু করলো। এখন এনসিপির মানে এমন একটা অবস্থা যে এর পিছনে আর কেউ নেই। তাই জামাত যে কটা আসন দিতে চেয়েছে সেটা নিয়েই এনসিপি রাজি হয়েছে, এবং জামাতও চিন্তা করেছে আমি যেহেতু ৩০০ আসনে নির্বাচন করতে পারবো না, বিধায় এদেরকে কিছু কিছু করে দিয়ে আমার যে ৩০০ আসনের নির্বাচন এটা যেন আমি ফিল আপ করতে পারি। ঠিক এই কারণেই জামাত এনসিপি কে নিয়েছে। আর এনসিপির জামাতের সাথে যোগ দেওয়ার সাথে সাথে তাদের কান্নাকাটি শুরু হয়ে গেছে, শীর্ষ নেতারা পদত্যাগ করা শুরু করেছে, অর্থাৎ দলই বিলুপ্তি হওয়ার পথে। এখন এই অবস্থায় কান্নাকাটি করা ছাড়া এনসিপির আর কোনো জায়গা নেই, আর এই মুহূর্তে আর করারও কিছু নেই। এছাড়াও জামাতের সাথে যোগ দিয়েছেন এবি পার্টি। আপনারা জানেন এবি পার্টির কয়জন নেতাকে আপনারা চিনেন? একটা দুটো আসন নিয়ে এরা হচ্ছে সেখানে যোগ দিয়েছে, অর্থাৎ কোনোভাবে দলটাকে তারা টিকে রেখেছে। এরা বিএনপির সাথেও কিন্তু যোগাযোগ করেছিল, কিন্তু বিএনপি এদেরকে পাত্তা দেয়নি। অর্থাৎ নিজের দল মানে ধ্বংসের হাত থেকে একটু বাঁচার জন্য জামাতের সাথে যোগ দিয়েছে। আর জামাত এদেরকে নিয়েছে যে একটা বড় মানে জোট দেখানোর জন্য, যেটা একদমই কাজে আসবে না। এছাড়াও এই যে চরমনায়ের পীর সাহেব, আপনারা জানেন হেফাজতে ইসলাম ইয়ার সাথে জামাতের সাথে যোগ দিয়েছে। ইসলামী আন্দোলন আর হচ্ছে হেফাজতে ইসলাম, মামুনুল হকের দল আর হচ্ছে চরমনায়ের দল, এই দুই দল আগে থেকেই জামাতের সাথে ছিল। আর এই আগে থেকে জামাতের সাথে থাকার কিছু কারণও রয়েছে। এরা কিছুটা জনপ্রিয়, আমরা যদি বলি যে আসলে জনপ্রিয় না, মামুনুল হকের দল এবং হচ্ছে চরমনায়ের দল, দুইটা দলই মোটামুটি কিন্তু জনপ্রিয়। এই জনপ্রিয়তা ছিল তাদের নিজস্ব বৈশিষ্ট্য, তাদের নিজস্ব কথাবার্তা, নিজস্ব চিন্তাধারা, এগুলো নিয়ে কিন্তু তারা জনপ্রিয় ছিল। এখন যখন মানে এরা জামাতের সাথে যোগ দিল, এদের সমর্থক যারা ছিল তারা আস্তে আস্তে পিছু হটা শুরু করেছে। কারণ জামাতের সাথে কেউ যোগ মানে যোগ দেওয়ার বিষয়টা কেউ ভালোভাবে গ্রহণ করেনি। অনেকেই মনে করছেন হয়তো ২-৪টা আসনে জামাত সমর্থন করবে, কিছু টাকা পয়সা দিয়ে সমর্থন করবে, কারণ জামাতের তো অনেক টাকা। এই সমর্থনের জন্য এরা জামাতের সাথে যোগ দিয়েছে। অর্থাৎ এদের জনপ্রিয়তা এই জামাতের সাথে যোগ দেওয়ার সাথে সাথে কমতে শুরু করেছে। এমন পর্যায়ে পৌঁছেছে যে এরা যেখানে নির্বাচন করবে সেখান থেকেই ভূমিধস পরাজয় বহন করতে হবে। আবার সবচেয়ে বড় যেই ঘটনা সেটা হচ্ছে আন্তর্জাতিক বিশ্ব জামাতকে সাপোর্ট করে না। জামাতের যে সকল ১৯৭১ সালের যে কাহিনী বা যে অবস্থান, তারপর থেকেই জামাতকে আন্তর্জাতিক বিশ্ব সাপোর্ট করে না, ভারত তো একদমই করে না। এবং এই তারেক রহমান যখন বাংলাদেশে আসলো, তারপরে আন্তর্জাতিক যে সকল পত্রপত্রিকা রয়েছে সেই পত্রপত্রিকায় দেখবেন সেখানে তারা উল্লেখ করেছে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী। বুঝতে পেরেছেন? অর্থাৎ বিএনপিকে যে কি পরিমাণ সাপোর্ট করতেছে আন্তর্জাতিক বিশ্ব, সেগুলো আপনারা তাদের নিউজ পোর্টাল দেখলেই বুঝতে পারবেন। এই ক্ষেত্রে আরো মনক্ষুণ্ণ হয়েছে যারা অন্যান্য রাজনৈতিক দলকে সমর্থন করে, যেমন এনসিপি, তারপর হচ্ছে ইসলামী আন্দোলন, হেফাজতে ইসলাম, এদেরকে যারা সমর্থন করে তারা বুঝতে পেরেছে যে জামাতের সাথে জোট করা মানেই এদের ভূমিধস পরাজয় হওয়া, এবং এটাই হবে। আগামীতে যে বিএনপি ক্ষমতায় আসবে এটা মোটামুটি 99.99% লিখে রাখেন, বাকিটা মহান আল্লাহ তাআলার ইচ্ছা। আন্তর্জাতিক মহলও সেটা বিশ্লেষণ করেছে, আন্তর্জাতিক মিডিয়ায় সেটা প্রকাশ হয়েছে, বাংলাদেশের প্রেক্ষাপটেও সেটা হচ্ছে। কিছুটা বিশৃঙ্খলা আপনারা দেখছেন বিএনপির নেতাকর্মীদের, কিন্তু এটা আর থাকবে না। আগের মতো চাঁদাবাজি যেমন এখন কেউ ট্র্যাক দিতে পারে না, ঠিক এটাও থাকবে না। নির্বাচনের সময় ঠিক সবাই ঐক্যবদ্ধ হয়ে বিএনপিকেই ক্ষমতায় নিয়ে আসবে, এতটুকু নিশ্চিত আপনারা থাকতে পারেন। প্রিয় দর্শক, আপনারা কি মনে করছেন জামাতের সাথে যারা যোগ দিল
এরা কি আসলে টিকে থাকতে পারবে রাজনীতির মাঠে? আমার মনে হয় না টিকে থাকতে পারবে, কারণ এদের দলগুলোই বিলুপ্ত হয়ে যাবে। এদের ভ্যাটান ভ্যাটান নেতা, মানে হেভিওয়েট যেগুলো নেতা, তারা কিন্তু সরে দাঁড়ানো শুরু করেছে। প্রিয় দর্শক, আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত সুস্থ শরীরে নিরাপদে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।